আলীকে জিজ্ঞাসা করে, আলী রে, আমি তো নবীর কাছে দেখা করার জন্য আসছি, কিন্তু নবীকে তো পাইলাম না। নবী কোথায়? কয় নবীকে না পাইলা, কিন্তু তাহলে কি হবে? কয় নবী না পাইলা, নবীর কবর তো আছে, জিয়ারত কইরা যাও। আল্লাহর রাসূল বলছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। কয় যে ব্যক্তি আমার কবর জিয়ারত করবে, আমার কাল কিয়ামতের ময়দানে ওই বান্দার জন্য শাফাআত করা ওয়াজিব হয়ে যাবে। আরে নবীকে পাও নাই তাতে কোনো সমস্যা তো নাই। নবীকে পাও নাই তাতে কি আছে? এই যে নবী শুয়ে আছে, এই মাজারের ভিতরে আছে, এই যে কবরের ভিতরে নবী আছে, তুমি এখানে কবর জিয়ারত করো। কবর জিয়ারত করলেই আল্লাহর নবী খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, বন্ধুরা, এইবার ওই ব্যক্তি ডাক দেয়, কয় আলী, আমি অনেক দূর থেকে এসেছি, 15 থেকে 16 দিন সফর করে মদিনায় আসলাম নবীর সাথে সাক্ষাৎ করার জন্য, কিন্তু সাক্ষাৎ তো পেলাম না। কবর আছে কথা ঠিক, কবরের ভিতরে আমি জিয়ারত করবো এটাও কথা ঠিক, কিন্তু নগদ ফগদ তো কোনো কিছু পাইলাম না। নগদের দাম বেশি, বাকির দাম কম, কথা ঠিক না বে ঠিক? কয় নগদের দাম বেশি, নগদ তো আমি কিছুই পাইলাম না। আলী রে, আল্লাহর নবী যেই রাস্তা দিয়া গেছে, ওই রাস্তায় সুগ্রাণ হয়ে গেছে, গ্রাণ পাওয়া গেছে। আল্লাহর রাসূলের ঘামগুলো সুগ্রাণ হয়ে গেছে, আল্লাহর রাসূলের ঘামগুলো মেশকা আম্বরের মতো সুগ্রাণ। ওগো আলী, আল্লাহর রাসূল যখন ইন্তেকাল করেছে, আল্লাহর রাসূল কি কোনো কিছু রেখে যায় নাই? কোনো জুব্বা, কোনো কুর্তা, কোনো কিছুই কি রেখে যায় নাই? আমাকে নগদ কোনো কিছু আমাকে দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাগুলো শুনে ওই আশিককে কবরের পাশে দাঁড়া করিয়ে দিয়া উনি জিয়ারত করতেছেন। দৌড়ে আলী ঘরে গেছে, ও ফাতেমা, একজন আশিক, আমার নবীর আশিক আসছে, সে নগদ কিছু পাইতে চায়, নগদ কিছু দরকার। আব্বা জানেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা জুব্বা দাও, তাকে একটু নিয়ে দেই। দৌড়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা জামা আইনা দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জামা খানা হাতে লইয়া ব্যক্তির পিছনে দৌড় লাগাইছে। দৌড়ে যে আশিকে রাসূলের কাছে জামাটা দিয়া এবার বলছে, এই যে নাও, নগদ ফগদ তোমাকে আল্লাহর রাসূলের জামাটা দিলাম, এইটার সুগ্রাণ নাও, এটার ভিতরে যেই গ্রাণ আছে এই গ্রাণ তুমি শোনো, এই গ্রাণ তুমি নিজের ভিতরে নাও, মেশক আম্বরের চাইতেও গ্রাণ। সুবহানাল্লাহ বলবেন। এইবার আশিকে রাসূল হাতের ভিতরে জামা পাইয়া অনেক খুশি হয়ে নাকের ভিতরে লাগাইয়া এইবার বলতেছে, ওগো মাওলা, যেই মুহাম্মদকে আপনি এত পছন্দ করেছেন, যেই মুহাম্মদকে আপনি এত ভালোবাসেন, যেই মুহাম্মদকে আপনি এত পছন্দ করেন, ওই মুহাম্মদকে আমিও ভালোবাসি, ওই মুহাম্মদকে আমিও পছন্দ করি। ওগো নবী, যেই জায়গা দিয়ে নবী যাইতো ওই জায়গা সুগ্রাণ হয়ে যাইত। এখন তো আমার হাতের ভিতরে নবীর জামা, আমি শোনার সাথে সাথে এখন পারি না গো মাওলা, আমার অন্তরের জ্বালা তুমি মিটাইয়া দাও। আগে তো এমন ছিলাম যে আল্লাহ, আমি রাসূলের প্রেমে, রাসূলের ইশকে আমি পাগল হয়ে সেখান থেকে চলে আসছি, কিছু পাইছিলাম না। এখন তো আল্লাহর রাসূলের জামা পাইয়া নাকের ভিতরে গ্রাণ নিয়ে সহ্য করতে পারতেছি না, আমি আল্লাহর রাসূলকে দেখতে চাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আশিকে রাসূল, আশিক কারা হয়? মিয়ানে আশিকে মাশুক চিরঞ্জিত, মিয়ানে আশিকে মাশুক চিরঞ্জিত, কিরামান কাতিবিরা হাম খবর নিস, কিরামান কাতিবিরা হাম খবর নিস।
প্রেমিক আর প্রেমিকা যখন কথা কয়, প্রেমিক আর প্রেমিকা যখন আলাপ আলোচনা করে, পাশে কে আছে, পাশে কোন ব্যক্তি দাঁড়িয়ে আছে খবর থাকে না। কথা ঠিক না ঠিক? রাতের অন্ধকারে প্রেমিক প্রেমিকের সাথে কথা বলতেছে, কানের ভিতরে মোবাইলটা লাগাইয়া ল্যাপের নিচে কথা বলে। মা আছে বসা, বাবা আছে বসা, ভাই আছে বসা, কে কারো খবর নাই, কিন্তু ভিতরে ভিতরে আলোচনা হচ্ছে। কথা ঠিক না বেঠি? এরকম আশেক হতে হবে। আশেকের মন ব্যতিব্যস্ত থাকে সব সময়, আশেক পাগলের মতো হয়ে যায়। আশেক যখন আল্লাহর রাসূলের জামা নিজের কাছে পাইছে, পায়া সেরে সুগ্রাণ নিয়া এবার বলতেছে, আল্লাহ আপনি যেমন নবীকে পছন্দ করেন ভালোবাসেন, আমি নবীকে পছন্দ করি ভালোবাসি। ওগো আল্লাহ, আমি নাকের সুগ্রাণ নেওয়ার সাথে সাথে দুনিয়াবি সুগ্রাণ আর পছন্দ হচ্ছে না। আল্লাহ রাসূলের সাথে আমার সাক্ষাৎ করে দেন, আমি রাসূলের সাথে সাক্ষাৎ করতে চাই। আমার যদি সাক্ষাৎ না হয়, যেইভাবে সাক্ষাৎ করার প্রয়োজন, যেইভাবে হইলে আমি আল্লাহর রাসূলকে দেখতে পারবো, ওই ভাব করে আমার রাসূলের সাথে আমার সাক্ষাৎ দিয়া দেন। আমি আর বেঁচে থাকতে চাই না। আমার যদি মৃত্যু লাগে, মৃত্যু দেওয়া হলে আমার রাসূলের সাথে মোহাব্বত মোলাকাত করে দেন। আমি একটু সাক্ষাৎ করতে চাই। কই যে মুহাম্মাদের ইশক নিয়ে এরকম ভাবে দোয়া করতে দেরি আর দোয়া কবুল হইতে দেরি নেই। যখনই বলছে আমার মৃত্যু দেওয়া হলেও আমাকে মুহাম্মাদের সাথে মোলাকাত করিয়া দেন, সাথে সাথে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত হয়ে আশিকের মৃত্যু জানটা কবজ করে নিয়ে গেছে, আর সাথে সাথে আশিককে রাসূলের সাথে মোলাকাত করাইছে। আর একটু জোরে কর। এই জন্য আশিক সবাই হয় না। আশিক এমন ব্যক্তি হয় যেই ব্যক্তিগুলা আল্লাহর নবীকে বেশি পছন্দ করে, যেই ব্যক্তিগুলা আল্লাহর রাসূলের তরিকাকে বেশি পছন্দ করে, যেই ব্যক্তিগুলা আল্লাহর রাসূলের আদর্শকে বেশি পছন্দ করে, যেই ব্যক্তিগুলা আল্লাহর রাসূলের চলাফেরাকে বেশি পছন্দ করে, যেই ব্যক্তিগুলা আল্লাহর রাসূলের বসাকে পছন্দ করে, যেই ব্যক্তিগুলা আল্লাহর রাসূলের হাঁটা চলা ঘুমানো শোয়া সব কিছু পছন্দ করে, ওই ব্যক্তিরাই হলো আশিকে রাসূল। কথা ঠিক না বেটি? আহারে, এমন অবস্থায় আমি কোন দিকে যাব? যে দিকে যাইতে চাইবেন ওই দিকে আল্লাহর রাসূলের আদর্শ আছে না নাই? এ মিয়া, রাস্তা দিয়ে হাঁটবেন, রাস্তা দিয়ে হাঁটার সময় কিভাবে হাঁটবেন? আপনি আল্লাহর রাসূলের তরিকা খুঁজেন, খুঁজে দেখবেন আল্লাহর রাসূলের তরিকা আছে। বিবির সাথে কেমনি কি করবেন, কিভাবে করবেন, এটার সব কিছুর ফর্মুলা আমার আল্লাহর রাসূলের আদর্শের ভিতরে আছে। কিভাবে আপনি রাষ্ট্রনীতি পরিচালনা করবেন, এটা আল্লাহর রাসূলের আদর্শের ভিতরে দেওয়া আছে। কিভাবে আপনি সমাজনীতি করবেন, সমাজ চালাইবেন, এরকম ভাবে গাইডলাইন আমার নবী তার আদর্শের ভিতরে তুলে ধরছেন। কথা ঠিক না ঠিক? কিন্তু না, আমি আপনি শুধু এমন অবস্থায় আছি যে আমি রাসূলের আশিক হিসেবে দাবি করতে চাই, কিন্তু আল্লাহর রাসূলের সুন্নত মানতে আমি রাজি নাই। কথা ঠিক না ঠিক? আমি আল্লাহর রাসূলের আদর্শ মানব না, আমি আল্লাহর রাসূলের সুন্নত মানব না, কিন্তু আমি কি চাই? আল্লাহর রাসূলের আশিক হইতে চাই। এমন মানুষ আপনাদের এলাকায় আছে না নাই? কি বলেন, আছে না নাই? আপনার এলাকায় নেই, আমার এলাকায় অভাব নাই। কি কথা ঠিক না ঠিক? আপনি আমাকে চিনবেন হয়তোবা, আপনারা আমাকে দেখছেন হয়তোবা যে আমি নঙ্গিনাবাড়ি মহিলা মাদ্রাসার হুজুর, সুতরাং আপনারা কয় নম্বর আশিকে রাসূল আমরাও কিন্তু কিছুটা জানি। কি কথা ঠিক না ঠিক? আমার ভাইরা, আল্লাহ তাআলা শুধু এই আয়াতের ভিতরে এরকম বলে নাই, বল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। রে বান্দা, আমি আল্লাহকে ভালোবাসবি, আমি আল্লাহর মোহাব্বত তুমি চাও, আমি আল্লাহর মোহাব্বত চাইলেই তো আর হবে না। আমি আল্লাহর মোহাব্বতের একটা মাপকাঠি আছে, ওই মাপকাঠি পর্যন্ত যতক্ষণ পর্যন্ত হবে না ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহর ভালোবাসা তোমার ভিতরে যাওয়ার কথা না। সেই মাপকাঠি হলো আল্লাহর নবী বলেন ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো, আমার অনুকরণ করো, আমার আদর্শ মানো। আমার অনুসরণ আদর্শ যদি মানতে পারো রে বান্দা, তাহলে আমি আল্লাহকে মোহাব্বত করা সম্ভব। কথা ঠিক কিনা ধরে কর। আল্লাহর নবী বলেন
মান আহইয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তিটা দুনিয়ার ভিতরে আমার সুন্নতগুলোকে জেতায়, আমার সুন্নতগুলোকে জীবিত করে, আমার সুন্নতগুলোকে পালন করে, আমার সুন্নতগুলা মানুষের ভিতরে জারি করে দেয়, ওই বান্দাগুলো আমাকে ভালোবাসলো। আর যেই বান্দাগুলো আমাকে ভালোবাসে কিয়ামতের ময়দানে জান্নাতে সে আমার সাথে থাকবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাই আল্লাহর রাসূল একদিকে বলেছেন আমি করতেছি, আর একদিকে হবে না তো। কি কথা ঠিক না ঠিক? আবার চাওয়া একদিকে, আল্লাহর রাসূলের বলন আর একদিকে, আল্লাহ বলে একদিকে, আমি যাই আর একদিকে। যদি আল্লাহর বলন আর আমার যাওয়া, আল্লাহর বলন আর আমার করা, আল্লাহর বলন আর আমার যদি চলাফেরার মতো ব্যতিক্রম হয়ে আসে, তাহলে বুঝবেন হাজারো চেষ্টা করে আমি আপনি আল্লাহর পথে চলতে পারবো। কি কথা ঠিক না ঠিক? আল্লাহ বলছেন তুমি ডাইনে যাও, আমি যাচ্ছি বামে। আল্লাহর রাসূল বলছে তুমি এই দিক দিয়ে চলো, আমি চলতেছি বাম দিক দিয়ে। তাহলে তো হবে না। হবে কি বলেন? আমার ভাইরা ঠিক তেমনি আবার আপনার মন বলে আমি রাসূলকে ভালোবাসি, কিন্তু রাসূলের সুন্নত আপনার ভিতরে পাওয়া যায় না, রাসূলের আদর্শ আপনার ভিতরে পাওয়া যায় না। তাহলে মনে করতে হবে হাজারো দাবি করে নেওয়ালা দাবি করতে পারে, কিন্তু আশিকে রাসূল হওয়া যাবে না। কথা ঠিক না ঠিক? আপনারা যায়েদ ইবনে আব্দুর রাব্বিহি রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনছেন? যায়েদ ইবনে আব্দুর রাব্বিহি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন কৃষক লোক ছিলেন। যায়েদ ইবনে আব্দুর রাব্বিহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কানের ভিতরে যখন শুনছে এক আওয়াজ গেছে যে আল্লাহর নবী দুনিয়ার মধ্যে নাই, আল্লাহর নবী কি নাই, দুনিয়ায় নাই, ইন্তেকাল করেছে। খেজুর গাছে উঠেছিলেন যায়েদ ইবনে আব্দুর রাব্বিহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাথে সাথে খেজুর গাছ থেকে নেমে এসেছেন। এবার আল্লাহর কাছে হাত উঠায় দোয়া করে, আল্লাহ গো, যেই দুনিয়ার মধ্যে আমার চোখ আমার নবীকে দেখেছে, ওই নবী তো আর নাই, নবী দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে। আবার এই চোখ আমার মা বাবাকে আর দেখতে চায় না, আমার এই চোখ আমার বিবি বাল বাচ্চা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এদেরকে আর দেখতে চায় না। যেই চোখ দ্বারা নবীকে দেখতে পারি না, ওই চোখ তুমি আমার এই দুনিয়ার থেকে উঠাইয়া নাও। সাথে সাথে দোয়া করেছে, দোয়া করতে দেরি আল্লাহ কবুল করতে দেরি করে নাই। সাথে সাথে যায়েদ ইবনে আব্দুর রাব্বিহি রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্ধ হয়ে গেছেন। এরা হলো আশিক রাসূল। আমার আপনার অবস্থা হলো এই যে আমাকে বলা হয়েছে এইদিকে ইসলাম, এইদিকে শয়তান, এইদিকে যাওয়া লাগবে, এইদিকে যাওয়া যাবে না। কথা ঠিক না ঠিক? কিন্তু আমি এইদিকে যাচ্ছি, এইদিকে আর যাচ্ছি না। এইদিকে যাব কই, এইদিকে যাচ্ছি না। কথা ঠিক না ঠিক? আমি হক পথে যাব, কিন্তু গেছি কোথায়? কোথায় গেছি? বেহক পথে। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, যাবেন মদিনায়, কোথায় যাবেন? কোথায়? মদিনায়। কিন্তু গাড়িতে উঠছেন আমেরিকায়। কোন গাড়িতে উঠছেন? জোরে বলেন। আমেরিকার গাড়িতে উঠছেন, অথবা আমেরিকার প্লেনে উঠছেন। আপনাকে কি মদিনায় নিয়ে যাবে? হ্যাঁ, এই জন্য আমার উস্তাদ বলছেন একটা কথা, হযরত মাওলানা শহীদুল্লাহ কায়সার দামাত বরকাতুহু মাদ্দাজিল্লুল আলিয়া, আল্লাহ তাআলা ওনার হায়াতে বারাকা দান করেন। তিনি একটা কথা বলতেন সুরে সুরে, সেটা কি? মনে বড় আশায় আমার যাব মদিনায়। কোথায়? মনে বড় আশা আমার যাব মদিনাতে, রং ডং দেখা উইঠা পড়ছি বুশের গাড়িতে। যাওয়া যাবে মদিনায়? কে বলেন? কোথায় যাইবেন? বুশের এলাকায় যাইবেন। আমেরিকায় যাওয়া সম্ভব, আপনার মদিনায় যাওয়া সম্ভব না। মদিনায় যাইতে হলে মদিনার গাড়িতে উঠতে হবে। মদিনায় যাইতে হলে বুশের গাড়িতে উঠলে কাজ হবে না। কথা ঠিক না? ঠিক। এই জন্য ভাই দুনিয়ার ভিতরে আল্লাহর নবীর আদর্শ মানলেই আল্লাহর নবীর কেউ উম্মত হওয়া যাবে।
আল্লাহর নবীর আদর্শ না মানলে উম্মত বলা যাবে বটে, কিন্তু লাত্তি আর গুতার অভাব থাকবে না। কথা ঠিক না জোরে কর? এত সহজ না। আল্লাহ তাআলা বলছে, বান্দা তুমি আমার নবীর আদর্শ মাইনা যেভাবে নামাজ পড়তে বলেছেন ওইভাবে নামাজ পড়ো। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আমি যেভাবে, নবী বলেন আমি যেভাবে নামাজ পড়তে বলেছি, আমি যেভাবে তোমাদেরকে শিখাইছি আপনাদের শিখে গেছে? কি বলেন? আল্লাহর নবী আসছিলেন, তাহলে কোথায় পাইছেন? কোথায় পাইছেন? সাহাবী, তাবেঈ, তাবেঈ, আইম্মায়ে মুজতাহিদিন, মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, উলামায়ে কেরাম এই দিক দিয়েই তো আসছে নাকি? এখন আপনি সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আল্লাহর রাসূল বলেন আমি যেরকম নামাজ পড়া শিখাইলাম ওরকম নামাজ পড়ো। কিন্তু তোমার নামাজের ভিতরে ব্যতিক্রম পাওয়া যায়। নামাজ ভিন্ন রূপ ধারণ করেছে। আল্লাহর নবী জীবনে কোনভাবে পড়েছেন ওইভাবেই আপনার দরকার ছিল। কথা ঠিক না বেটি? কিন্তু আপনি ভিন্ন রূপ ধারণ করেছেন। এখন যদি মনে করেন আমার নামাজ সবচাইতে ভালো আর আল্লাহর রাসূলের তরিকার সাথে মিলে না, তাহলে বুঝতে হবে আপনার নামাজটাও হয় না। কথা ঠিক না বেটি? আল্লাহর নবী এরকম ভাবে আমাকে আপনাকে হর সেক্টরের ভিতরে শিক্ষা দিয়েছেন। আল্লাহর নবীর শিক্ষা যদি পাওয়া যায়, বান্দা অনেক আমলি হয়ে যায়। আল্লাহর রাসূলের আদর্শ মাদ্দার ভিতরে যদি না পাওয়া যায়, ওই বান্দাগুলা এমনিতেই পড়ে যায়। কথা ঠিক কিনা যারা কয়?